আমাদের সামনে কিছু চলতরিত্রের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন বলেছে কুলম্বের সূত্রটি প্রযোজ্য হয়। কোশ্চেনটি প্রযোজ্য হয় 2020 সালে মাধ্যমিকে। প্রথমে কি বলছে দেখো, একটি বৃহৎ ও একটি বিন্দু আধানের ক্ষেত্রে। 2 নম্বর বলছে দুটি বিন্দু আধানের ক্ষেত্রে। 3 নম্বর বলছে বলীয় আধানের ক্ষেত্রে। 4 নম্বর বলছে কি ডি বলেছে কি কোনটি নয়। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কি যে দুটি বিন্দু আধানের ক্ষেত্রে। আমরা কুলম্বের সূত্রে কি জানি যে দুটি বিন্দু আধান যদি আমরা Q1 ও Q2 দেখি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কি হয় আর হয়, তাহলে কুলম্বের সূত্রে আমরা কি লিখি F ভেরিজিয়াস Q1 Q2 বাই আর স্কোয়ার লিখি। তাহলে এরপরে আমরা 2 নম্বর যে আছে সেই কোশ্চেনটা দেখবো। দেখো কি বলছে, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো। এই কোশ্চেনটা পড়েছিলাম আমাদের 2020 সালে। এই ফিউজ তারের প্রধান উপাদান কি আমরা জানি টিন ও সীসা। টিন ও সীসা। এই টিনের সংকেত কি Sn এবং সীসার সংকেত কি Pb, একে আমরা লেডও বলে থাকি। তো এর বৈশিষ্ট্য কি বলছে, এর অর্থাৎ কি এর উপাদান কি বলছে। দেখো প্রথম কি বলছে উচ্চ গলনাঙ্ক ও উচ্চরোধ। বি নম্বরে বলছে নিম্ন গলনাঙ্ক ও উচ্চরোধ। সি এ বলছে নিম্ন গলনাঙ্ক ও উচ্চরোধ। ডি এ বলেছে কি উচ্চ গলনাঙ্ক ও নিম্ন রোধ। তাহলে আমরা ফিউজ তারের ক্ষেত্রে আমরা জানি কি যে উচ্চ গলনাঙ্ক হয় এবং নিম্ন রোধ বিশিষ্ট হয়ে থাকে। এরপরে আমরা 3 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করে দেবো। পরিবাহী রোধ ও প্রবাহমাত্রার সময় অপরিবর্তিত থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহমাত্রার আই এর মধ্যে সম্পর্ক আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা জানি কি কোনো পরিবাহীর রোধ অর্থাৎ কি আর এবং সময় টি, এই দুটো যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহমাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ আমরা বলতে পারি কি এইচ ভেরিজিয়াস আই স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখব এই যে চারটি অপশন আছে এইচ ভেরিজিয়াস আই, এইচ ভেরিজিয়াস 1/i স্কোয়ার এবং এইচ ভেরিজিয়াস আই স্কোয়ার এবং এইচ ভেরিজিয়াস 1/i। তাহলে আমরা কোনটা লিখবো যে এইচ ভেরিজিয়াস আই স্কোয়ার, অর্থাৎ কি অপশন সি এ যেটা আছে। এরপরে যা দেখবো 4 নম্বর কি বলছে যে ইলেকট্রনের আধান হলো, অর্থাৎ ইলেকট্রনের আধানের যে মান সেটা আমাদের কি করতে চাইছে জানতে চাইছে। আমরা সাধারণভাবে জানি কি ইলেকট্রনের যে আধান, ইলেকট্রন কি নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। তাহলে যার আগে মাইনাস চিহ্ন সেই দুটো আমরা দেবো। প্রথমে আমরা কি প্লাস যেগুলো আছে সেগুলো কেটে দেবো। তাহলে 1 নম্বর অপশনে প্লাস আছে এটাও কেটে দিলাম, সি এ প্লাস আছে এটাও কেটে দিলাম। তাহলে আমরা দেখবো এই যে দুটো মাইনাস আছে, তাহলে বি অপশনে কি আছে দেখো -1.6 × 10⁻19 কুলম্ব। ডি নম্বর আছে -3.20 × 10⁻19 কুলম্ব। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি 1.6 × 10⁻9 কুলম্ব।